আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা যে বালতির ভিতরে যে মাংসগুলো পরিত্যক্ত হয়ে যায় ভোক্তা খাবার পরে রেস্টুরেন্টে, সেই মাংসগুলো তারা একত্রিত রেখেছে। পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ করা সহ নানা অভিযোগে পাবনার পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ করায় 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। নান্না কাচ্চি বিরিয়ানিতে রিউজ মাংস বা এই ধরনের ব্যবহার করা হচ্ছে। সাধারণতভাবে আমাদের কাছে এরকম অভিযোগ অনায়াসেই থাকতে পারে, অনেক সময় তারা মোটিভেটেড হয়ে করে থাকে। তো এটা যেহেতু আমাদের কাজ, আর যেহেতু কিচেনটা আসলে থাকার কথা রেস্টুরেন্টের সাথেই, কিচেন যেহেতু নেই, এটা বেশ কদিন ধরে এরকম হচ্ছিল। তো তখন আমরা আজকে তারা যে কিচেনগুলো করে বাসাবাড়ি দুটা বিল্ডিংয়ের একটা 2 তলা নিয়ে তারা করছে। তো আমরা পরপর দুটো রেস্টুরেন্টে আমরা যখন গেলাম, যাওয়ার পরে আসলে আমরা তার ফ্রিজগুলো চেক করলাম যে এর যুক্তিকতা দেখার জন্য, এবং এই ফ্রিজ থেকে আমরা এগুলো আবিষ্কার করলাম যে প্রথমত হচ্ছে যে পাকা মাংসগুলো কাঁচা মাংসের ভিতরে থাকবে না, এগুলো জাম তৈরি করে, সেক্ষেত্রে এটা আলাদা আলাদা রাখতে হবে। তারা একসাথে রেখেছে এক। আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা যে বালতির ভিতরে যে মাংসগুলো পরিত্যক্ত হয়ে যায় ভোক্তা খাবার পরে রেস্টুরেন্টে, সেই মাংসগুলো তারা একত্রিত রেখেছে। তাহলে ওই রেস্টুরেন্ট যে আগে আমার কাছে অভিযোগ করেছে তার সত্যতা 100 মিলে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এর প্রেক্ষিতেই যেটা আমি কখনো শুনিনি বা দেখিনি, এরকম হয় যে রিউজ করা মাংসগুলো আবার নাকি পরিবেশিত হয়। তো সেটার প্রমাণও আমরা পেলাম, এটা আমরা আপনারাও দেখতে পেয়েছেন। এবং আমরা এই পাকা মাংস এগুলোর ভিতর পেয়েছি, এবং কতগুলো আমরা রং ব্যবহার করা দেখছি তাদেরকে, যে রংগুলো অথরাইজড না, বিএসটি অনুমোদিত না। এবং আরও দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের এর ভিতরে গরম গরম মাংস যেগুলো রাখা হচ্ছে। তাদেরকে গতবারও বলা হয়েছিল এটার জন্য আপনি স্টিলের জার ব্যবহার করবেন, কারণ প্লাস্টিকের গরম কিছু ব্যবহার করলে এটা আসলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া তৈরি করে, যেটা ক্যান্সার উদ্দীপক হিসেবে কাজ করে। তো সেজন্য আজকে ভোক্তা অধিকার আইনের 43 ধারায় অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এই ধারায় তাকে, এবং 45 ধারায় 10 তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে আজকে আরো ওয়ার্ন করা যাচ্ছে, যদি এটা তারা আবার দেখা যায় তাহলে আমরা আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও ডালের মধ্যে রং মেশানোর দায়ে এয়ার কর্নারে ওয়ান স্টপ গ্রোসারি শপকে 5,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।